দেশে বিভিন্ন স্থানে করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমশ বাড়ছে। এর মাঝে হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার কিট সংকট দেখা দিয়েছে। পাশাপাশি করোনা পরীক্ষায় দক্ষ জনবল সংকটের কথাও বলেছেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নতুন কিটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে গত 4 তারিখ থেকে এ পর্যন্ত 140 জনের করোনা পরীক্ষায় 9 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 4 জন নারী ও 5 জন পুরুষ। সামনে আক্রান্তের হার আরও বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সরকারি হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার কিট সংকট রয়েছে। নতুন করে 36,000 কিটের চাহিদা পাঠানো হয়েছে। এরই মধ্যে নতুন কিট সরবরাহ শুরু হয়েছে। রোববার থেকে চট্টগ্রাম মেডিকেল ও জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষাও শুরু হয়েছে। সিচুয়েশন অবস্থা বুঝে আমাদের চিটাগাং জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। সেখানে আমাদের 15টি আইসোলেশন বেড, ওয়ার্ডে 5টি আইসিইউ বেড রেডি করা হয়েছে। হ্যাঁ, যে কোনো সময় রুগী আসলে, এবং এই মুহূর্তে 3 জন রুগী ভর্তি আছে। রাজশাহীতে করোনা পরীক্ষার কিট ও জনবল না থাকায় চাইলেও একসাথে বেশি মানুষের করোনা পরীক্ষা সম্ভব হচ্ছে না। রাজশাহী মেডিকেলের অধ্যক্ষ জানান, করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার পর করোনা পরীক্ষার যে প্রকল্প ছিল সেটা এখন আর নেই। যে প্রজেক্ট যারা রান করাতেন আর কি, এই যে কোভিডের, তারা এখন আর কেউ নাই। আমাদের ভাইরোলজি বিভাগের সাধারণত টেকনোলজিস্ট এবং শিক্ষকরাই এটা এখন রান করাচ্ছে আর কি। এই জন্য একটা সেশন আমরা রান দিতে পারছি বা প্রয়োজনও নাই। তো যে কারণে আমরা খুব বেশি চাপও নিতে পারবো না যদি সেভাবে আসে আর কি। তবে করোনার নমুনা পরীক্ষায় সিলেটে কিট সংকট নেই বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক করোনা ইউনিট চালু হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বাড়ানো হচ্ছে আইসোলেশন বেড ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। কোভিড টেস্ট করানোর জন্য আমাদের আগেও যেটা ছিল যে আমাদের 3টা সেন্টার আরটিপিসিআর এর জন্য রেডি করা ছিল। ওসমানী মেডিকেল কলেজ সেটা এখনও প্রস্তুত, শাহজালাল ভার্সিটির এটাও প্রস্তুত, আর একটা প্রাইভেট একটা ইয়ে ছিল, এরা আরটিপিসিআর করছে। একই সাথে আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টও করা হচ্ছে। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 2 জন রোগী ভর্তি হয়েছেন। হাসান আহমেদ, 71। দর্শক, এই পর্যায়ে আমরা সিলেটের করোনা পরিস্থিতি জেনে নেব। সেখানে আছেন আমাদের সহকর্মী মুহিত দিদার। দিদার, আপনি তো আছেন সিলেটে, সেখানে কতজন আক্রান্ত হয়েছে করোনা এবং হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? কোনো ধরনের সংকট রয়েছে কিনা জানাবেন। তিশা, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্তর ঘটনা বাড়লেও এখনও সিলেটে তেমন কোনো প্রকোপ দেখা যায়নি। এখন পর্যন্ত সিলেটে 2 জন করোনা আক্রান্ত হয়েছেন, একজন পুরুষ, একজন মহিলা। একজন পুরুষের বয়স হচ্ছে 80 বছর এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। একজনের বাড়ি হচ্ছে সুনামগঞ্জে এবং আরেকজনের বাড়ি হচ্ছে সিলেট নগরীতে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আক্রান্ত একজন পুরুষ, একজন মহিলা। এখন পর্যন্ত আক্রান্ত 2 জনই বর্তমানে সিলেট চিকিৎসাধীন আছে। 2 জন এখনো রয়েছেন, একজন আইসিইউতে রয়েছেন। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য নাই এবং বাড়ার আশঙ্কায় সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে পৃথক করোনা ইউনিট। বাড়ানো হচ্ছে আইসোলেশন বেড, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। জেলা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে জরুরি ভিত্তিতে। এবং আপনারা জানেন যে বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের জন্য চালু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা। এবং তিনি বলেছেন যে আতঙ্কিত না হয়ে জ্বর সর্দি হলে পরীক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে সিলেটে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং তিনি যেটি বলেছেন যে সতর্ক অবস্থা থাকতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে এবং মাস্ক পরিধান করা, হাত ধুতে হবে এবং যেখানে বীর থাকবে এইগুলা থেকে দূরে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এই ছিল সিলেট থেকে করোনার সর্বশেষ তথ্য।
দিদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে করোনা রোগীর আক্রান্ত এবং হাসপাতালের প্রস্তুতিগুলো সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহিত দিদার।